গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে বোলপুরের সুন্দর একটা ঝকঝকে তকতকে সকালে সবাইকে স্বাগত আজকে ব্লগের জন্য। তো আজকে সারাদিনের ব্লগটা আবার শুরু করব, সারাদিনের কিছু টুকরো মুহূর্ত। আর আজকে আমাদের ফেরা, মানে আমরা কালকে এসেছিলাম, আজকে ফেরা একদিনের জন্য বোলপুরে। মানে বোলপুর থেকে যেতে ইচ্ছে করে না, ভালো লাগে। মানে এখানে এলে না আমার মানসিক শান্তি, মন ভালো থাকে আর একটা শান্ত পরিবেশ। আর যথারীতি মাম্মাম এখনও ঘুমাচ্ছে আর মা আর বাবা এখন একটু বেরোলো, যেহেতু কালকে থেকে মা এসে একবারও বের হয়নি। তো মামামকে নিয়েই ছিল, আমি আর বাবাই ঘুরেছি। কালকে ভিডিওতেও আমি দেখিয়েছি যে আমি আর বাবা রস খেয়েছি, ঘুরেছি, আর মা বেরোয়নি। সেই জন্য বাবাকে বললাম তুমি একটু মাকে নিয়ে হেঁটে এসো। আর এই সকালবেলাটা হাঁটতে না ভীষণই ভালো লাগে। আর এই যে চারিদিকে ঘাসের ওপরে সুন্দর মানে আলতো করে শিশির পড়ছে। তারপরে এইখানে এই যে বাড়িটাতে আমরা আছি আর কি, সেই বাড়িটার পিছনে একটু সবজি লাগানো হালকা পাতলা, আমি দেখাচ্ছি। এই যে হালকা করে সবজি, মানে ফুলকপি, তারপরে হচ্ছে পালং শাক, আরও এখানে মনে হয় এটা বেগুন গাছ, তো হালকা পাতলা পেয়ারা গাছ, টুকটাক আছে, একটা ছোট্ট গার্ডেন মতন। তো এখানে বেশ ভালো লাগছে এখানে থাকতে। আর এইখানে একটা পুকুর আছে। আর এটাই হচ্ছে পরপর পরপর বাড়ি আর কি। এইটা একটা প্লট, পাশের প্লট, মানে সবাই যে যার মতন, কারণ নিজস্ব কেউ ভাড়া দেয়। তো কালকে আমি ওই পাশের এই দোলনাটায় বসে ছবি তুলেছিলাম, মানে বাবা তুলে দিয়েছিল। আর এই যে এই ঘরটায় মাম্মাম ঘুমোচ্ছে, কি দারুণ ফুল দিয়ে সাজানো, মানে অসাধারণ লাগে, অসাধারণ। আজকে 5:30টায় আমাদের ট্রেন আছে বিকেলে। তো প্ল্যান আছে সকালবেলা, কালকে সোনাঝুরি যাওয়া হয়নি, তো আজকে সোনাঝুরির হাটে যাওয়ার ইচ্ছা আছে মাকে নিয়ে, মা বাবা সবাইকে নিয়ে। কারণ 11টা 11:30 থেকে তো বসে মেলাটা, মানে প্রপার সুন্দর সব কিছু বসে। তো সেই সময় যাওয়ার প্ল্যান আছে। আর তারপরে এসেই খেয়ে দে, তো 5:30 ট্রেন, তো 4টের মধ্যে স্টেশনে তো পৌঁছাতেই হবে। তার মধ্যে মামামকে টাইম টু টাইম খাওয়ানো আছে, আর ওর খাওয়ার যা বাহার, মানে কিছুই খাবে না। তো যাই হোক, চলো আজকে দিনটা সবার সাথে আবারও সুন্দর করে শেয়ার করব। আমার মাম্মাম এখনো ঘুমাচ্ছে, 8টা বাজে। এই যে, আর আমি ঘুম থেকে ডাকছি না, কারণ কালকেও তো অনেক ভোরে উঠেছে, ওই জন্য উঠলে ঘুম না হলে না পুরো মানে কান্নাকাটি শুরু করে, ওই জন্য ঘুমাচ্ছে, ঘুমাক। এই রান্নাঘরে এখন আমি চা খাবো, কারণ মা বাবা ওখানে বসে আছে, আমি এবার চাটা করি। চাটা বসিয়ে দিলাম, কারণ বাবা মা যেহেতু আসতে দেরি হবে, তো চা না খেলে না ঠিক ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম একটু চাটা খেয়ে নিই। এখানে চায়ের সব কিছুই ছিল, কাপ, মানে ছোটো একটা পাতিল, ছাঁকনি। আর আমি বাড়ি থেকে চা পাতা আর দুধ নিয়ে এসেছিলাম, তো সেই হচ্ছে এখন চা করে খাবো। আমার চা রেডি। শীতকালে গরম গরম চা রেডি, আমি খাবো আর বাবা মার জন্য রেখে দেবো। আমার গরমা গরম চা রেডি, চা বিস্কুট আজখানে চিড়ে ভাজা। এখন মামামের পাশে বসে বসে খাবো, তারপর মামাম উঠলে মামাকে নিয়ে ঘুরতে যাব। চারিদিকে কত ফুল, বাপরে বাপ, আর রাস্তাটা পুরো ফাঁকা। হ্যাঁ, মামামকে, মার বাবা যেহেতু বাড়িতে নেই, মানে ঘুরতে বেরিয়েছে, আর আমি এই ফাঁকে মামামকে ঠেসে ধরে দুধ খাই দিয়েছি এক বাটি, খাইয়ে ওকে রেডি করিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে এখন বেরোলাম আমি আর মামাম। বাবা মা যেখানে গেছে আর কি, এই খেজুরের পাটালি বানাচ্ছে, সেখানে বাবা গেছে নেবে বলে। তো আমি আর মামা এখন বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, তাই না মা? বলে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চারিদিকে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে।
গ্রামের গরু ছাগল। আর আমার মামা এই ছাগলকে দেখে বলছে ম্যা। চারিদিকটা কি দারুণ না? ফাঁকা বাবা, তো কি ঘুম পেয়ে যাচ্ছে? হ্যাঁ, মামামের মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। শরীরটাও ভালো নেই, গিয়ে একটা ডাক্তারের কাছে চেক আপে যেতে হবে ওর। নিজে রস জাল দেওয়া হচ্ছে। মাম্মাম, এই দেখো, তুমি কি কোনদিন দেখেছো খেজুর রস? এই যে দেখেছো? মুখটা বেজার কেন বাবা? চারিদিকে সর্ষের ফুল ভর্তি, কি যে দারুণ লাগে। এত সুন্দর মানে হলুদ ফুল, সেটা ক্যাপচার না করে আর পাচ্ছি না। মানে অসাধারণ লাগছে সর্ষের ফুলটা। হ্যাঁ, সোনাঝুরির হাটটা কখন বসে? না না, কখন থেকে? হ্যাঁ, আমার স্নান ধান কমপ্লিট, এখন বাজে হচ্ছে 11:30। আর আমার স্নান, মার স্নান কমপ্লিট। মামাম ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো নেই আর কি, মানে দাঁত উঠছে তো সেই জন্য হতে পারে, যাই না। তবু গিয়ে একবার ডাক্তারের চেক আপ করাবো। আর বাবা এখনও আসেনি, বাবা এলে একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে তারপরে আমাদের যেহেতু 5:30টার ট্রেন, তো যদি পসিবল হয় তাহলে সোনাঝুরির হাটে যাব, আর না হলে যাব না। খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাবো স্টেশনে, কারণ অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে তো স্টেশনে পৌঁছাতেই হবে। আমার ব্যাগেজ রেডি মোটামুটি, 2-1টা জিনিস শুধু ঢোকানো বাকি। আর এই যে মামার ঘুম। আজকে বেশ কড়া রোদ, মানে গরমকালে এইসব জায়গায় এলে না, মানে রোদে একদম হাঁটাচলা করা যাবে না, বাইরে খুব রোদ। আর এত ফুল না চারিদিকে, মানে প্রত্যেকটা বাড়ির সামনেই প্রচুর প্রচুর ফুল। এই যাও মামপুকু, আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খেয়ে দে তারপরে আমরা বেরোবো, 5টায় ট্রেন। মাম্মা, আমাদের বেবি কমপ্লিট, আমাদের বেবি কমপ্লিট, আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু তুমি খাওয়া দাওয়া করোনি এখানে, বলো সেটা। আমরা কিচ্ছু খাইনি, মাম্মা কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। বাবা সামনে বসেছে, মন খারাপ লাগবে। হ্যাঁ, মন তো খারাপ লাগবেই। এই যে মামা চেয়ারে বসে খায় না মা, এইটা হচ্ছে সোনাঝুরি। এই যে খাবো তো, ওই খেয়ে নিল। আমি কিন্তু এখনো খাইনি মা, সবই চলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামও খেয়েছে দুপুরবেলা আমাদের সাথে ভাত। তো এখন আমরা সোনাঝুরির হাটে যাচ্ছি, ওখান থেকে স্টেশনে যাব। আমরা এসেছি সোনাঝুরির মেলায়, তো একটু এখানে ঘুরবো, ঘুরে তারপর স্টেশনে চলে যাব। ওই যে মার বাবা সামনে যাচ্ছে, মাম্মাম হচ্ছে বাবার কোলে।
এই যে আমার একটা হুলু হুলু বিড়াল আছে তো, এই যে হুলু বিড়াল আজকে বাড়ি যাবে তো। হ্যাঁ, দুটো দাঁত বেরিয়েছে। আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষায়। আমরা আজকে বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, ট্রেনের অপেক্ষায়। আমাদের 5:30টার ট্রেন, আর এখন বাজে 5:30 পর আমাদের ট্রেন আসবে। আসবে আসবে। এই যে আমার মা ব্যাগপত্র নিয়েই বসে আছে, পাহারা দিচ্ছে। ডিম খেয়ে না মা, কি চেহারা হয়েছে বসে। হ্যাঁ, ঘুম নেই। এই দেখো, এই দেখো, দেখো মা, পেট ভর্তি হয়ে গেছে। মামাকে নানান রকম জিনিস খাইয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো, আর ওকে ঘুম পাড়িয়ে ও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমাদের ট্রেন ঢুকে গেল হাওড়া স্টেশনে। আর আমাদের এখন যাত্রী সাথী অ্যাপ থেকে গাড়ি বুক করতে হয়, তো ফার্স্টে বাবা মাকে পাঠিয়ে দিলাম, তারপরে আমরা বাড়ি ফিরলাম। তো বোলপুরের ঘোরাঘুরি শেষ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে।